হাসির কথা কথা কোনো ফাজিল খায়। সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আরও একটা নতুন মিল্লি ভাতের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে মিল্লি ভাতের একটা দাওয়াত পাইছি, তো ওই দাওয়াতে আমরা যাচ্ছি। এটা আমার বাড়ির পাশেই। আমি এবং আমার কাকাতো ভাই বাইকে করে সেই মিল্লি ভাতের দাওয়াতে এখন যাইতেছি। আমরা রাস্তার মধ্যে আছি। আজকের দাওয়াতটা ততটা বড় নয়, একটু ছোটই। দাওয়াতে ওই রকম মনে হয় লোকজনের সমাগম হবে না আর কি। একটা মহিলা মানুষ মারা গেছে, তো ওনার কুলখানি হবে আর কি। মজলিস বলে আমাদের এখানে, মজলিস, কুলখানি, খরচ, যেটা যে নামে ডাকে আর কি। তো আমরা সেই বাসার কাছাকাছি মনে হয় আইসা পড়ছি। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ বন্ধুরা দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে দেখতে, একদম অসাধারণ। এই যে আর একটু সামনেই সেই দাওয়াতের বাড়ি দেখতে পাচ্ছেন। লোকজন থালা নিয়ে কিন্তু দাওয়াত খেতে আসছে, একটা ছোট বাচ্চাও। তো আমরা সুশৃঙ্খলভাবে বসার জন্য প্রস্তুতি নিতেছি। দেখতে পাচ্ছেন ওইখানে যে যারা মেহমানদারি করবে আর কি, তারা আমাদেরকে বসতে দিতেছে পলিথিন কাগজের উপর। আমরা যে যার মতো করে জায়গা নিয়ে বসলাম। তো এর আগেও আমি কিন্তু মিল্লি ভাতের ভিডিও দিয়েছি, দেখেছেন আপনারা। তো ওইগুলার তুলনায় এই দাওয়াতটা অনেক ছোট আর কি। মোটামুটি মুন্সি খাওয়ানোর মতো করে এখানে তারা মিল্লি ভাতের আয়োজন করছে। তো দাওয়াতটা মিস করি নাই আমরা। দেখতে পাচ্ছেন একটা পানির বোতল নিয়ে আসছে আমার পাশে বসে যে ব্যক্তি, উনি পানি সচরাচর খাওয়ায়, কিন্তু উনি বোতল নিয়ে আসছে আর কি। লোকজন সুশৃঙ্খলভাবে বসে পড়ছে। এখন প্লেট দেওয়ার কাজ চলতেছে, যে দেখতে পাচ্ছেন প্রত্যেকের সামনে প্লেট। কেউ বাসা থেকে প্লেট নিয়ে আসছে আর কি, প্লেট, বল এগুলা নিয়ে আসছে। এখানে এক ভাই প্লেট দিতেছেন, আমি নিজেও প্লেট পাইছি আর কি। সব মিলিয়ে অসাধারণ লাগতেছে। এখানে কি একটা সিস্টেম দেখেন বন্ধুরা, ফোনের ভিতরে ফ্যান প্লাগ ইন করে ফ্যান চালানো হইতেছে। অসাধারণ একটা দৃশ্য দেখলাম। তো বন্ধুরা, আজকের মিল্লি ভাত অনুষ্ঠান জোস হবে মনে হচ্ছে, যেহেতু লোকজন কম, খাবার একটু বেশি বেশি করে দিবে মনে হয়। এই দাওয়াতটা হচ্ছে ঈদের পরপরই আমরা খাইছি আর কি। তো এখানে যদিও মাংস খাওয়ার প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না, তারপরেও দাওয়াতে আসছি একটু মেন্দা টেস্ট করার জন্যে বা মিল্লি টেস্ট করার জন্যে। তো বন্ধুরা দেখতেছেন দুজন ভাই, তারা প্রত্যেকের প্লেটে ভাত দিচ্ছেন। সমানভাবে ভাত আর কি দিতেছেন। এসব মিল্লি ভাত অনুষ্ঠানে কিন্তু অনেক লোকজন আর কি লাগে এই মিল্লি ভাত অনুষ্ঠান চালনা করতে। কেউ ভাতের দায়িত্বে থাকে, কেউ মিল্লি দেয়, কেউ পানি খাওয়ায়, কেউ হচ্ছে লবণ দেয়, কেউ প্লেট দেয়। তো এক একজনের উপর এক এক ধরনের দায়িত্ব অর্পণ করা থাকে।
দুজন ব্যক্তি ভাত দিচ্ছেন। ভাত দেওয়া শেষের দিকে মনে হচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মিল্লি চলে আসবে মনে হয়। আজকের দিনটা এত রৌদ্র ছিল, এই রৌদ্রে কিন্তু টেকায় দেয়। তো আমরা সৌভাগ্যক্রমে গাছের নিচে জায়গা পাইছিলাম, সেজন্য রোদ অতটা লাগে নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন মিল্লি দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। একজন বাবুর্চি উনি মিল্লি দিতেছেন। বলে আমাদের মিল্লি তো অল্প পরিমাণ দেখা যাইতেছে। এই যে সেই মডিফাই করা ফ্যান মোবাইলে প্লাগ ইন করে চালানো হইতেছে। হ্যাঁ, মিল্লি শেষ, এখন পৈঠার জন্য অপেক্ষা। এই যে একজন পৈঠা বা মিল্লি নিয়ে আসলো আর কি বালতিতে করে। এখন আবার মিল্লি দেওয়া স্টার্ট করলেন বাবুর্চি। মিল্লির কালার যেরকম হয়েছে সেরকম স্বাদও হয়েছিল, অসাধারণ এক কথায় বলা যায়। আমাদের সামনের লাইন দিয়ে মিল্লি কিন্তু দিতেছে। বন্ধুরা, আপনারা যারা এসব মিল্লি ভাত অনুষ্ঠান দেখেছেন বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে হচ্ছে সেদিনকার টেস্ট কেমন ছিল, বা যারা খাননি তাদেরকে স্পেশালি দাওয়াত রইল আমাদের এলাকায়। জামালপুর ডিস্ট্রিক্ট, এটা মিল্লি ভাতের জন্য বিখ্যাত। এক এক ডিস্ট্রিক্ট বা এক এক এলাকা এক একটা বিখ্যাত বস্তু বা খাবারের জন্য বিখ্যাত। তো আমাদের জামালপুর ঐতিহ্য হচ্ছে মিল্লি ভাত। এটা অনেকে চিনি না বা না চিনারই কথা। আমার এলাকার ঐতিহ্য আমি ভালো জানি বা চিনি, অনেকে চিনে না। তো যারা চিনেন না তারা অবশ্যই কিন্তু এসব মিল্লি ভাত অনুষ্ঠানে আসবেন। আসলে এত বড় একটা অনুষ্ঠানে এখানে একজন বাবুর্চি মিল্লি দিতেছে, সেজন্য দিয়ে কিন্তু সারতে পারতেছে না, একটু দেরি হইতেছে আর কি। আমার এক প্রাইমারি স্কুলের কলিগ উনি মস্করা করতেছেন, পড়শি দাদা হয় ওনার সাথে। তো জোকসটা অনেক ভালোই লাগলো আর কি, হাসাহাসি করতেছে একজন বৃদ্ধ মানুষের সাথে। তো আমি নিজেও মজা করছি আর কি এই মিল্লি ভাত অনুষ্ঠানে। তো বন্ধুরা তাহলে দেখেন, হাসির কথা কথা দেশের কোনো ফাজিল খায় হাজির নাম্বার 1 মানি কাটা জোকস করতেলে ওটা দেখছি। মহিলা করে খালি দিলা কি আঙ্কেল বাবুর্চির দায়িত্বে আছিলেন? আচ্ছা আচ্ছা, তাহলে খাবার দাবার কেমন হইলো বাবু? মাশাআল্লাহ না? আচ্ছা, তুমি
এই সামনে রে